আজকে আমরা যে ক্লাসটি শুরু করব সেটি ছিল আসলে গত ক্লাসেরই একটু বাকি থাকা অংশ। আমরা রাইটিং পার্টের ইংরেজিতে লেখার জন্য যে কাজটা দিয়ে থাকি হোমওয়ার্ক, সেটাতে 3টি বাক্য দিয়েছিলাম। একটি হচ্ছে সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে চেষ্টা করে, আরেকটি হচ্ছে সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব, আরেকটি হচ্ছে পৃথিবীর কয়েকটি দেশে করোনার টিকা আবিষ্কার করার জন্য গবেষণা করা হয়। তাহলে এই 3টি বাক্য কিন্তু টেন্সের দিক থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কাইন্ডস অফ সেন্টেন্সের দিক থেকে হলো সেন্টেন্স হচ্ছে 5 রকমের না, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। সেদিক থেকে এই 3টি বাক্যই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের। আর কনস্ট্রাকশন অফ সেন্টেন্সের দিক থেকে 3টি বাক্যই হলো সিম্পল সেন্টেন্স। আমরা জানি টেন্স ইংলিশ সেন্টেন্সের গঠনকে নিয়ন্ত্রণ করে না, বরং বাংলা বাক্যের শেষ শব্দটি ইংলিশ সেন্টেন্সের গঠনকে নিয়ন্ত্রণ করে। যদি বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব হয়, তাহলে আমরা জানি সেই বাক্য গঠন করতে হলে লেসন 3 ব্যবহার করতে হয়, 3 এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হয়। যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব, সেগুলোকে এফএম মেথডে লেসন 2 এর থেকে ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হয়। আর যে সকল বাংলা বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকে, সেগুলোকে এফএম মেথডের লেসন 4 এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হয়। গত ক্লাসে আমরা এই একটি বাক্যকে কিভাবে এফএম মেথডের ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে সেটি দেখেছি, এবং এই বাক্যকে ভিত্তি করে আমরা ইংরেজিতে কথোপকথন করেছি। আজকে আমরা এই 2 নম্বর বাক্যের উপরে ভিত্তি করে, অর্থাৎ যে বাক্যের শেষ শব্দটি ভার্ব নয়, অর্থাৎ নন ভার্ব যেটাকে আমরা বলে থাকি, সেই রকমের বাক্যকে কিভাবে ইংরেজিতে গঠন করব আমরা লেসন 2 এর মাধ্যমে, তারপরে সেটার উপরে কিভাবে ইংরেজিতে কথোপকথন করব সেটি দেখব। 2 নম্বর বাক্যটি হলো সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব। এই 2 নম্বর বাক্যটি হলো সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব। শেষের শব্দটি যেহেতু উদ্গ্রীব, এটি কিন্তু নন ভার্ব। যে কোনো বাংলা বাক্যকে আমরা কিভাবে বিশ্লেষণ করব এফএম মেথডে? প্রথম কথাটা হলো এফএম মেথডে এই বাক্যের বিশ্লেষণ কি, সেটি হচ্ছে প্রথমে আমরা শেষ শব্দটি খুঁজব। শেষ শব্দটি এটি নন ভার্ব বিশিষ্ট বাক্য। শেষ শব্দটি কি আছে? উদ্গ্রীব শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝায় না, কাজে এটি হলো নন ভার্ব। কাজে আমরা প্রথমে বিশ্লেষণে কি পাচ্ছি? শেষ শব্দটি নন ভার্ব বিশিষ্ট বাক্য এটি। যদি শেষ শব্দটি নন ভার্ব হয়, তাহলে আমরা কোন লেসনের প্রেক্ষাপটের সাথে এটাকে মিল খুঁজব? লেসন 2 এর সাথে। যদি শেষ শব্দটি ভার্ব হয়, তাহলে কিন্তু লেসন 3 এর সাথে। আর যদি শেষ শব্দটি ভার্বের পরে হয় জাতীয় শব্দ হতো, তাহলে লেসন 4 এর সাথে মিলাতাম। তাহলে এটি যেহেতু শেষ শব্দটি নন ভার্ব, কাজে আমরা লেসন 2 এর প্রেক্ষাপটের সাথে মিল খুঁজব। কি হচ্ছে লেসন 2 এ? এটা আমি ড্যাশ, এই যেখানে ড্যাশ চিহ্নিত শব্দটি মানেই হচ্ছে এই জায়গায় এমন একটি শব্দ বসাতে হবে যেটি নন ভার্ব। আর কি বুঝলাম? এটি এমন একটি বাক্যের প্রেক্ষাপট যেখানে বাক্যটি নন ভার্বেই শেষ হয়ে গেছে। এই আমি ড্যাশ ছিলাম, এটি হচ্ছে এমন একটি বাক্যের প্রেক্ষাপট যেখানে নন ভার্বের পরে ছিলাম জাতীয় শব্দ থাকবে। এই আমি ড্যাশ হব, এটি এমন একটি প্রেক্ষাপট যেখানে নন ভার্বের পরে হব জাতীয় শব্দে বাক্যটি শেষ হবে। এই আমি ড্যাশ হয়েছে, এটি এমন একটি প্রেক্ষাপট যেখানে এই নন ভার্বের পরে হয়েছে জাতীয় প্রেক্ষাপটে বাক্যটি শেষ হবে। এই আমি ড্যাশ হচ্ছে মানে হচ্ছে এমন একটি প্রেক্ষাপট এটি যেখানে এই নন ভার্বের পরে হচ্ছি জাতীয় শব্দের বাক্যটি শেষ হবে, এরকম একটি প্রেক্ষাপট এটি। আর আমি ড্যাশ হচ্ছিলাম, এটি হচ্ছে এমন একটি প্রেক্ষাপট যেখানে নন ভার্বের পরে হচ্ছিলাম জাতীয় প্রেক্ষাপটে বাক্যটি শেষ হচ্ছে। তাহলে আমরা দেখে নেই আমাদের বাক্যটি হচ্ছে, এখানেই পাচ্ছি আমরা বাক্যটি, সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, তার মানে এটি হচ্ছে নন ভার্ব। আর যেখানে নন ভার্ব পাবো মনে রাখতে হবে সেটি হচ্ছে ড্যাশ, তাহলে এটি হলো ড্যাশ। তাহলে এই বাক্যটি আমি ড্যাশ, নন ভার্ব মানেই হচ্ছে ড্যাশ। যদি নন ভার্বের পরে ছিলাম জাতীয় শব্দ থাকে, নন ভার্বের পরে হব, নন ভার্বের পরে হয়েছি, নন ভার্বের পরে হচ্ছি, নন ভার্বের পরে হচ্ছিলাম, তখন এগুলো থেকে খুঁজব। তাহলে আমরা বাক্যটি পেলাম এমন বাক্য যেটি নন ভার্বের পরে শেষ হয়ে গেছে। নন ভার্বের পরেই যে বাক্য শেষ হয়ে যায় সেটি হলো আমি ড্যাশ প্রেক্ষাপটের বাক্য। আর সেই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য ফর্মুলা হলো আই এম ড্যাশ। এই ছোট্ট ফর্মুলার মাধ্যমে আমরা এত বড় বাক্যটিকে ইংরেজিতে রূপান্তরিত করব। তাহলে এবার দেখতে হবে আমার আই এর জায়গায় কি বসাতে হয়, এম এর জায়গায় কি বসাবো, আর এই ড্যাশের জায়গায় সবসময় মনে রাখতে হবে বাংলা বাক্যের শেষ নন ভার্বটি এই ড্যাশের জায়গায় বসাবো। তাহলে ইংরেজিটা কিভাবে গঠন করব আমরা দেখে নিই। আই এর জায়গায় কি বসে আমরা জানি, বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটাই হলো আই। এই বাক্যের ক্ষেত্রে আই এর মানে কি সম্বন্ধে বলা হয়েছে?
সারা পৃথিবীর মানুষ সম্বন্ধে বলা হয়েছে। সারা পৃথিবীর মানুষ ইংরেজি যা হবে সেটাই আমরা আই এর জায়গায় বসাবো। মনে রাখতে হবে যে অংশটুকু, পুরো বাক্যের না কিন্তু, পুরো যে আই এর জায়গায় কী হবে, ড্যাশের জায়গায় কী হবে, এরকম যে ফর্মুলার মাধ্যমে যেটুকু পাবো আমরা, সেই অংশটুকুর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অংশটুকু উল্টো দিক থেকে সাধারণত ইংরেজিতে রূপান্তরিত করতে হয়। তাহলে এই বাক্যের ক্ষেত্রে প্রথমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে মানুষ, ইংরেজি হচ্ছে পিপল। সারা পৃথিবীর, অফ সারা পৃথিবী, এখানে অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড বসাতে পারতাম। সারা পৃথিবীর মানুষ যে কথা, সারা পৃথিবী থেকে মানুষ একই কথা বোঝাচ্ছে কিন্তু সেন্সটাই, তাই সারা পৃথিবীর মানুষ ইংরেজি হচ্ছে পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা বাঙালিরা কিন্তু এইভাবে লিখি পিপল অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু বিদেশিরা হলে সাধারণত এইভাবে লেখে পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। কাজে আমরা কিন্তু বিদেশিদের মতো করেই শিখব। তাহলে আই এর জায়গায় হয়ে গেল পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা হলো আই। আই এর জায়গায় যখন পিপল কথাটা আসলো একাধিক, তখন এম এর জায়গায় কী হবে, ফলে এমটা হয়ে যাবে আর। তাহলে এখানে হলো পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এমটা হলো আর। আর এই দেশের জায়গায় আগেই বলেছে আমরা কি বসাবো, বাংলা বাক্যের শেষ নন ভার্বটি। এই বাক্যের ক্ষেত্রে নন ভার্বটি হচ্ছে উদ্গ্রীব। তাহলে দেশের জায়গায় উদ্গ্রীব ইংরেজি অ্যাংশাস বসাবো। যদি অ্যাংশাস না জানি, আমি ভুলে গিয়েছি মনে করি, এই জায়গায় আমি উদ্গ্রীব শব্দটা বসিয়েই বাক্যটাকে সাজিয়ে নেব। আমি শব্দটা ভুলে গেছি, শব্দটি জানা নেই, এই জন্য টেনশন করার কোনো কারণ নেই। একটি শব্দ, দুইটি শব্দ, অনেক শব্দ না জানলে দোষের কিছু না, কিন্তু চেষ্টা না করাটাই দোষের। মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই ভুলে যেতে পারে, কিন্তু চর্চার মাধ্যমেই সেগুলো আবার স্মরণ হয়ে যায়। তাহলে কি হলো, আই এম ড্যাশের মাধ্যমে আমরা পেলাম পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড হলো আই, এমটা হলো আর, আর ড্যাশের জায়গায় হলো উদ্গ্রীব ইংরেজি হলো অ্যাংশাস। তাহলে পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড আর অ্যাংশাস। কেন অ্যাংশাস? মুক্তি পেতে আমরা ক্রিয়ার পরে যদি তে বা র থাকে তখনই আমরা ফর্মুলা 1A ব্যবহার করি। এফএম ম্যাথের ফর্মুলা 1A মানেই হচ্ছে ওই ভার্বের আগে টু বসাতে হয়। যেমন আমরা পেয়েছি টু ডু, করতে, করা, টু গো, যেতে যাবার, টু কাম, আসতে আসার। তাহলে মুক্তি পেতে, পেতে ইংরেজি হলো টু গেট, পাওয়া ইংরেজি হলো গেট, তাহলে পেতে ইংরেজি হবে টু গেট। তাহলে কি থেকে মুক্তি পেতে? করোনা মহামারী থেকে। তাহলে থেকে ইংরেজি ফ্রম, করোনা মহামারী, করোনা প্যান্ডামিক এরকম হওয়ার কথা ছিল। মশলা হিসাবে বা প্রেপোজিশন হিসাবে এখানে ফ্রম বসার কথা সাধারণত, কিন্তু মনে রাখতে হবে রিডের পরে ফ্রম না বসে অফ বসে, সেই জন্য এখানে অফ হয়ে গেছে। কাজে করোনা থেকে মুক্তি পেতে ইংরেজি দাঁড়াবে টু গেট রিড অফ করোনা প্যান্ডামিক। তাহলে এই টুকরো টুকরো অংশে বিভক্ত করে আই এম ড্যাশ ফর্মুলার মাধ্যমে আমরা যে বাক্যটি ইংরেজিতে রূপান্তরিত করলাম সেটি হচ্ছে সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব, ইংরেজি হবে পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা হলো আই, এম এর জায়গায় হলো আর, দেশের জায়গায় হলো অ্যাংশাস, বাকি থাকলো টু গেট রিড অফ করোনা প্যান্ডামিক। এবার বাক্যটি হলো সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব। যখন আমি এই জায়গাটায় উদ্গ্রীব শব্দটা বসাবো তখন আমি ড্যাশ প্রেক্ষাপটে বাক্যটি হলো সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব। কিন্তু যখনই আমি বললাম আমি ড্যাশ ছিলাম, প্রেক্ষাপটে বাক্যটা কি দাঁড়াবে সবাইকে বলতে হবে। এই পুরোটা আমির জায়গায় বসাবো, পুরোটা সারা পৃথিবীর মানুষ। আমরা সূত্রে অ্যালজাবরা যখন করি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর একটা মান আছে, বি এর একটা মান আছে, এখানে আমির একটা মান আছে, এই ড্যাশের একটা মান আছে। আমির মান হচ্ছে এই বাক্যের ক্ষেত্রে সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে, এই পুরোটা হলো আমির মান। ড্যাশের মান কি এই বাক্যের ক্ষেত্রে? উদ্গ্রীব। তাহলে সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে, এটা হলো উদ্গ্রীব। তখন কি ছিলাম হবে না ছিল হবে? আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, তাহলে একটু হ্যাঁ, আর এবার ছিল হবে। তাহলে এবার আমি প্রেক্ষাপট, বিভিন্ন প্রেক্ষাপটে ফেলে এই বাক্যের কি অর্থ রূপ দাঁড়াবে সেই বাক্যটা জানতে চাইব। আচ্ছা, সবাই বলতে হবে আমি ড্যাশ প্রেক্ষাপটে বাক্যটি কি হবে? না, বাক্য আমি প্রেক্ষাপটে, এগুলো হলো প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে এই বাক্যটির রূপ কি দাঁড়াবে, বাক্যটি কি দাঁড়াবে সেটা জানতে চাচ্ছি। আমি এখন প্রেক্ষাপটে আছি, ইংরেজিতে নাই, আমি কিন্তু ইংরেজিতে বা ফর্মুলায় নাই। তাহলে আমি ড্যাশ প্রেক্ষাপটে বাক্যটা কি হবে? সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব। রাইট। তাহলে আমি ড্যাশ ছিলাম প্রেক্ষাপটে বাক্যটা কি দাঁড়াবে? সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব ছিল। ছিল, ছিলামটা হয়ে যাবে ছিল। আমি ড্যাশ হব প্রেক্ষাপটে বাক্যটা কি দাঁড়াবে?
সারা সারা পৃথিবীর পৃথিবীর মানুষ মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হবে। হবে। আমি ড্যাশ হয়েছে প্রেক্ষাপটে বাক্যটা কি দাঁড়াবে? সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হয়েছে। উদ্গ্রীব হয়েছে, গুড। সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হয়েছে। আমি ড্যাশ হচ্ছি প্রেক্ষাপটে বাক্যটা কি দাঁড়াবে? সারা সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছে। হচ্ছে, হচ্ছিটা হয়ে যাবে হচ্ছে। আমি ড্যাশ হচ্ছিলাম প্রেক্ষাপটে বাক্যটা কি দাঁড়াবে? সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছিল। উদ্গ্রীব হচ্ছিল, গুড গুড। তাহলে এবার আমি ড্যাশ প্রেক্ষাপটে যে কথা বাঙালিরা বলে সেই সব কথাকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য ফর্মুলা হলো আই এম ড্যাশ। এই আই এম ড্যাশ ফর্মুলার আই সমান সমান হলো পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই আই সমান সমান এই যে আই এর জায়গায় আমরা কি বসাবো? আই এর মান হলো এই বাক্যের ক্ষেত্রে পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষ। ফলে এম, ওয়াজ, শ্যাল, হ্যাভ, এম, ওয়াজ এগুলো পরিবর্তন হবে, বাকি সবই অপরিবর্তিত থাকবে। তাহলে এম এর জায়গায় হয়ে গেল আর এই ড্যাশের মান হচ্ছে অ্যাংশাস, আর পরে থাকলো এই অংশগুলো সবই অপরিবর্তিত। তাহলে আই এর জায়গায় কি হবে? People from all over the world. রাইট, আই এর জায়গায় হবে আই এর মান হচ্ছে পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। এম এর মান কি হবে? Art. আর ড্যাশের মান কি হবে? সবগুলো ড্যাশের জায়গায় কি হবে? Anxious. অ্যাংশাস। বাংলা বাক্যের না শুধু অ্যাংশাস। বাংলা বাক্যের শেষ নন ভার্বটি উদ্বিগ্ন। উদ্বিগ্ন ইংরেজি হচ্ছে অ্যাংশাস। আর অ্যাংশাসের পরে এই জায়গাগুলোতে থাকবে বাকি অংশটুকু অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক, এই অংশটুকু অপরিবর্তিত থাকবে। তাহলে এবার আমি বাংলা জিজ্ঞেস করব, সবাই ইংরেজিতে বলতে হবে। আমি যদি জিজ্ঞেস করি সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব, ইংরেজি কি দাঁড়াবে? people from all over the world Are anxious of getting rid of corona pandemic. Right. People from all over the world are anxious of getting rid of corona pandemic. যদি আমি ড্যাশ ছিলাম প্রেক্ষাপটে বাক্যটা বলি, তাহলে বাক্যটা হলো সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব ছিল, ইংরেজি কি হবে? people from all All over the over the world world এই ওয়াজটা হয়ে না, ওয়াজটা হয়ে যাবে তখন, এই ওয়াজের জায়গাটা তখন হয়ে যাবে ওয়ার হবে, আর বাকি সব কিন্তু অপরিবর্তিত থাকবে, তাই তো? তাহলে আবার বলছি, সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব ছিল, ইংরেজি কি দাঁড়াবে? people from all over the world were anxious of getting rid of corona pandemic. গুড, বোঝা যাচ্ছে। আমি সাবরিনা রাকিব সেতু, আমি রেসপন্স পাচ্ছি না, আমার কথা কি শোনা যায়? জি স্যার আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু বলতে হবে সাথে সাথে, কেমন? তাহলে যদি বলি সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হবে, ইংরেজি কি দাঁড়াবে? people from all over the world will anxious of উইল, getting এই rid of শ্যালটা হয়ে যাবে, pandemic. শ্যালটা হয়ে যাবে উইল, শ্যালটা হয়ে যাবে উইল, বি এর জায়গায় বি থাকবে, তাহলে উইল বি হয়ে গেল, তাই তো? এরপরে বাকিটুকু অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডেমিক। আমি আরেকবার জিজ্ঞেস করছি, আমি 3 নাম্বার প্রেক্ষাপটে ফেলে বাক্যটিকে আবার জিজ্ঞেস করছি, ইংরেজি কি হবে? সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হবে, ইংরেজি কি হবে? People from all over the world will be anxious of getting rid of corona pandemic. গুড। আমি ড্যাশ হয়েছে প্রেক্ষাপটে বাক্যটা হবে সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হয়েছে, ইংরেজি কি হবে? people from all over the world have been anxious of getting rid of corona pandemic. রাইট, পিপল হওয়ার কারণে হ্যাভ হবে, হ্যাজ হবে না, একজন হলে হবে হ্যাজ, একের বেশি হলে হ্যাভ। তাহলে পিপল আই এর জায়গায় হলো পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, হ্যাভ বিন এর জায়গায় হ্যাভ বিন, আর এই ড্যাশের জায়গায় অ্যাংশাস, পরে বাকিটুকু অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। যদি জিজ্ঞেস করি 5 নাম্বার প্রেক্ষাপটে আমি ড্যাশ হচ্ছে প্রেক্ষাপটে বাক্যটি হলো সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছে, ইংরেজি কি দাঁড়াবে? People from All over the world are being anxious of getting rid of corona pandemic. গুড, তাহলে কি দাঁড়ালো? আই এর জায়গায় হয়ে গেল পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এমটা হয়ে গেল আর, বিং এর জায়গায় বিং, আর এখানে হচ্ছে অ্যাংশাস, পরে বাকিটুকু অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। তাহলে আমি যদি বলি
6 নম্বরে আমি ড্যাশ হচ্ছিলাম, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছিল। ইংরেজি কি দাঁড়াবে? People from all over the world were being anxious of getting rid of corona pandemic. Right. People from all over the world were being anxious of getting rid of corona pandemic. Very good. তাহলে এবার কি করতে হবে? এটা এফএম মেথডে সেলফ প্র্যাকটিসিং প্রসেস আছে, সেইভাবে করা যায়, অথবা একজন আরেকজনের সাথে মিলিয়ে করা যায়। একজন বাংলা বলবে, আরেকজন ইংরেজি বলবে। আদারওয়াইজ নিজেই বাংলা নিজেই ইংরেজি বলতে হবে। খুব দ্রুত বলে প্র্যাকটিসটা করলে ঠোঁট ফ্রি হবে। এইভাবে 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত এইভাবে বলতে হবে। সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব। এখানে বলতে হবে পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড আর অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব ছিল। পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হবে। পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড উইল বি অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হয়েছে। পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ বিন অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছে। পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড আর বিইং অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছিল। পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়ার বিইং অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। আমি একবার বললাম, এরকমভাবে 5 বার বলতে হবে, বাংলা এবং ইংরেজি প্রত্যেকে নিজে নিজে। আর যদি যারা ফ্রেন্ডস রিলেটিভস নিয়ে ভর্তি হয়েছেন তারা একজন বাংলা বলবেন, একজন ইংরেজি বলবেন, এরকমভাবে মানে পার্টনারশিপে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটা আমরা কি রেখেছি, আমরা ওইখান থেকে প্র্যাকটিস করব সবাই। হ্যাঁ, ডেইলি। হ্যাঁ, এটা করলেই কিন্তু প্রোগ্রেসটা হবে। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। এটা কিন্তু একদম সহজ। আমরা কিন্তু কোনো টেন্স চর্চা করিনি, কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো টেন্স শেখা হয়ে গেল। কোনটার যে কী নাম আমার এখন জানানোর কোনো দরকার নেই, এ নিয়ে মানে সময় ক্ষেপণও করার দরকার নেই। কোর্স শেষে আমি বলে দেবো যে এইটা হলো এই টেন্স, এটা হলো এই টেন্স, এটা হলো এই টেন্স। আমরা টেন্সের দিকে না মাথা ঘামিয়ে আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন কীভাবে করতে হয় সেটা ফর্মুলার মাধ্যমে শিখে নিই। এবার আমরা কথোপকথন করব। সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব? এই বাক্যটি আসলে হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য না, সেই জন্য হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্যের ফর্মুলা পেয়ে ফেললাম। আমি কি দেশ, এই দেশের জায়গায় আমরা কি বলেছি? শুধু নন ভার্বটা বসবে, এটা বলেছিলাম না? এই ড্যাশ মানে হচ্ছে নন ভার্ব। তাহলে এখানে এই বাক্যের ক্ষেত্রে নন ভার্ব হচ্ছে উদ্গ্রীব। তাহলে এই বাক্যটি এরকম দাঁড়াবে, সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব। আমি কি দেশ ছিলাম প্রেক্ষাপটে বাক্যটা কি দাঁড়াবে বলেন তো দেখি। স্যার জাস্ট হচ্ছে আমার অক্সিলারি ভার্বটা হচ্ছে, আমার অক্সিলারি ভার্বের দরকারই নেই, ওই কথাটাই আমি আনবো না। আমি জানতে চাচ্ছি এই বাক্যটাকে বাংলায়, আমরা এখন প্রেক্ষাপটের কথা চিন্তা করছি, আমি ইংরেজিতে যাব না এখন। আমি যদি বলি আমি কি দেশ ছিলাম প্রেক্ষাপটে বাংলা বাক্যটা কি হবে? আমি এখন কারোর সাথে আমি সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব ছিল। রাইট। আমি কি দেশ হব প্রেক্ষাপটে বাক্যটা কি দাঁড়াবে? সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হবে। আচ্ছা, আমি কি দেশ হয়েছে প্রেক্ষাপটে বাক্যটা কি হবে? পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হয়েছে। আমি কি দেশ হচ্ছে প্রেক্ষাপটে বাক্যটা কি দাঁড়াবে? সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছে। আমি কি দেশ হচ্ছিলাম প্রেক্ষাপটে বাক্যটা কি দাঁড়াবে? সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছিল। গুড। তাহলে এই যে আমরা একটা বাক্য থেকে 6টি বাক্য বললাম, এবার আমরা এগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করব। যখন আমি জিজ্ঞেস করলাম সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব, এটা আমি কি দেশ প্রেক্ষাপটের বাক্য হওয়ার কারণে ফর্মুলা হবে এম আই দেশ। তাহলে আই এর জায়গায় কি হবে? এই বাক্যের ক্ষেত্রে আমরা জানি সারা পৃথিবীর মানুষ, ইংরেজি হলো পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। যদি আই এর মান যদি হয় পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে এম এর মান কি হবে এই ক্ষেত্রে? আর আর এই দেশের জায়গায় আমরা জানি দেশের মান হচ্ছে বাংলা বাক্যের শেষ এই নন ভার্বটির ইংরেজি শব্দ হচ্ছে অ্যাংশাস। আর অ্যাংশাসের পরে যা আছে সেগুলো এই অ্যাংশাসের পরে বসিয়ে দিতে হবে জায়গায়। তাহলে এম আই ড্যাশ ফর্মুলার মাধ্যমে বাক্যটা কি দাঁড়ালো? সেন্টেন্সটি কি দাঁড়ালো? Are people from all over the world anxious of getting rid
of corona pandemic. গুড। এবার আমি বাংলা জিজ্ঞেস করব, ইংরেজি বলতে হবে। সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব? ইংরেজি কি হবে? Are people from all over the world anxious of getting rid of corona pandemic? গুড, সবাই বলতে হবে। এবার যদি বলি সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব ছিল? না, ওয়াজ হবে না, খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে আই এর জায়গায় পিপল হওয়ার কারণে ওয়াজের জায়গায় হয়ে যাবে ওয়ার, তাই না? হ্যাঁ, এবার আরেকবার, হ্যাঁ সবাই, Anxious of getting rid of corona pandemic. আমি আবার বাংলা জিজ্ঞেস করছি, সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব ছিল? ইংরেজি কি হবে? People Were from people all over from the all world over the world anxious of getting rid of corona pandemic? রাইট, ওয়ার আই এর জায়গায় পিপল হওয়ার কারণে ওয়াজের জায়গায় হয়ে যাবে ওয়ার পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই দেশের জায়গায় হয়ে যাবে অ্যাংশাস, পরে বাকিটুকু অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। যদি জিজ্ঞেস করি সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হবে, তাহলে মানে ইংরেজি কি দাঁড়াবে? Will people from all over the world be anxious of getting rid of corona pandemic? রাইট, উইল পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড বি অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। আমরা কিন্তু আবার অন্যভাবে বলতে পারি, শ্যাল এবং বিটাকে একপত্র করে বলতে পারি, উইল বি, এরকম বলতে পারি, উইল বি পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। দুইটাকে একত্র করে বলতে পারি, অথবা যেভাবে আছে যে জায়গায় সেই জায়গায় রেখেও বলতে পারি। আচ্ছা, যদি জিজ্ঞেস করি সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হয়েছে, তাহলে Have people from all over As people from all over the world pandemic. been anxious of getting rid of corona pandemic? স্যার এটাও কি দুটো একসাথেই করে বলতে হ্যাঁ, দুটো পারবো? একসাথে করে বলা যাবে। তবে মনে রাখতে হবে আই এর জায়গায় পিপল হওয়ার কারণে হ্যাভের জায়গায় কিন্তু হ্যাভই থাকবে, হ্যাজ হবে না। Has. হ্যাজ হচ্ছে একজনের ক্ষেত্রে, হ্যাজ হচ্ছে একজনের ক্ষেত্রে, একাধিক জনের ক্ষেত্রে হ্যাভ হবে। এই পিপল যেহেতু একাধিক, কাজেই হ্যাভের জায়গায় হ্যাভই থাকবে। তাহলে কি দাঁড়ালো? হ্যাভ পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড বিন অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। আবার একসাথে বলতে পারি, হ্যাভ বিন পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। আচ্ছা, যদি জিজ্ঞেস করি সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছে? Are people from all of the world being anxious of getting rid of corona pandemic? রাইট, সবাইকে বলতে হবে কিন্তু। আচ্ছা, হ্যাঁ সবাই বলেন আবার, আমি আবার বাংলা বলছি, সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছে? Are people from Are all people from all over the world being anxious of getting rid of corona pandemic? গুড, বারবারে প্র্যাকটিস করলে কিন্তু ঠোঁট ফ্রি হবে, না হলে কিন্তু মনে হবে যে আমি তো বুঝতে পারছি কিন্তু তো বলতে তো পারছি না, তাই না? বলার জন্য একমাত্রই উপায় হচ্ছে ঠোঁট চর্চা করা। ঠোঁট যদি ফ্রি না হয় কিছুতেই বলা যাবে না। কাজেই বলেই কিন্তু ঠোঁট ফ্রি করতে হবে। আর যেহেতু এখানে কারোর সাথে বলার স্কোপ নেই, সেই জন্যই কিন্তু এখানে আমি সেলফ প্র্যাকটিসিং সিস্টেমটাকে অ্যাপ্লাই করার জন্য বলছি। নিজে বলতে হবে, নিজে যদি ফ্রেন্ডসরা মিলে বা সবাই মিলে গ্রুপ করে যদি বলা যায় সেটা ভালো, যদি সেটা না হয় তাতেও বসে থাকা যাবে না, ব্যর্থ হওয়া যাবে না। যত বেশি যে প্র্যাকটিস করবে তার ঠোঁটের ফ্লুয়েন্সি তত বাড়বে, তার ইংরেজির উপর দখল তত বেশি বাড়বে, তার ইংরেজি যদি ভালো জানা থাকে তার ভিতরে স্মার্টনেস বাড়বে, তাই না? আমাদের সমাজে ইংরেজির গুরুত্ব কিন্তু অপরিসীম। কেউ বিশ্বাস করুক আর না করুক, স্বীকার করুক আর না করুক, যে লোক কথায় খুব ইংরেজি বলে তাকে অন্য লোকরা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়েও ভয় পায়। ক্ষেত্র বিশেষে, আমি কথাটা কিন্তু ক্ষেত্র বিশেষে বললাম। বন্ধুবান্ধবরা তাকে টাকা পয়সা থাকলেও, ক্ষমতা থাকলেও তাকে এড়িয়ে চলার চেষ্টা করে, ভিতরে ভয় করে, বা ওর কাছে যাওয়া যাবে না, শুধু ইংরেজি শোনায়। আচ্ছা, যদি জিজ্ঞেস করি সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছিল? Were people from all over the world being anxious of getting rid of corona pandemic? গুড, বাকিদের কথা কেন শুনতে পাচ্ছি না? আবার সবাই বলতে হবে, সারা পৃথিবীর মানুষ কি করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছিল? Were Were people people from all over the world being anxious of getting rid of corona pandemic? গুড, আই এর জায়গায় পিপল হওয়ার কারণে, একাধিক হওয়ার কারণে ওয়াজের জায়গায় হয়ে যাবে ওয়ার। আচ্ছা, এবার আমরা কিন্তু এতক্ষণ বাংলা বললাম, সেটার ইংরেজি শুনলাম, ইংরেজি বললাম। এবার কিন্তু আমরা ইংরেজিতে কনভারসেশন করব, কথা বলবো। আমি প্রশ্ন জিজ্ঞেস করব ইংরেজিতে, সেই প্রশ্নের আনসার দিতে হবে ইংরেজিতে।
আমি এই একটি ফর্মুলার মাধ্যমে কিন্তু ইংরেজি বাক্য এই এক ইংরেজি বাক্যকে অ্যাপ্লাই করব। আমি যদি জিজ্ঞেস করি আর পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক, আনসার কি হবে? Yes, Yes. people আনসারটা কিন্তু এই আনসারটা কিন্তু এই ফর্মুলার মাধ্যমে হবে, তাই তো? ইয়েস, আবার বলছি, আমি ডিস্টার্ব করে ফেললাম, তাই তো? আর পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক, আনসার। Yes, people Yes, from people all over from the all over world the world are anxious of getting rid of corona pandemic. Good. If I ask you this question, why are people from all over the world anxious of getting rid of corona pandemic? Yes, people from all over the world World were anxious of getting rid of corona pandemic. Good. Your answer will be yes. People from all over the world were anxious of getting rid of corona pandemic. If I ask you this question, will people from all over the world be anxious of getting rid of corona pandemic? Yes, people from all over the world world will be anxious of anxious getting of rid of getting rid of corona pandemic. Good. If I ask you this question, applying the formula number 4, have people from all over the world been anxious of getting rid of corona pandemic? Yes, people Yes. from People from all over the world All have over the world have Has হবে না? Have হবে anxious of কিন্তু। getting rid of corona pandemic. রাইট, এই আইয়ের জায়গায় পিপল হওয়ার কারণে হ্যাভটা কিন্তু হ্যাভই হবে। মনে রাখতে হবে একজন হলে হ্যাজ হয়, একের বেশি হলে হ্যাভ হয়। আচ্ছা, এটা আমি আবার রিপিট করব। লেট মি রিপিট কোশ্চেন 4, হ্যাভ পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড বিন অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক? Yes, people from all over the world have been anxious of getting rid of corona pandemic. If I ask you question applying the formula number 5, are people from all over the world being anxious of getting rid of corona pandemic? Answer. Yes, people from all over the the world world are being anxious of getting rid of corona rid of pandemic. corona pandemic. Good. Corona Rid of pandemic. corona pandemic. Now, if I ask you this question by applying the formula number 6, why are people from all over the world being anxious of getting rid of corona pandemic? Yes, people from all Yes, people from all over the world were anxious of getting rid of corona pandemic. Good. Corona pandemic. Good, very good, very, very good. So, we have been able to answer and ask questions applying this simple formula. আচ্ছা, আমরা কি এবার ডাব্লিউএইচ কোশ্চেন করতে পারি না? এই জায়গায় মনে রাখতে হবে হ্যাঁ বোধক প্রশ্নবোধক ফর্মুলার আগে ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডটি বসিয়ে দিলেই কিন্তু আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করতে পারি। এইবার যদি জিজ্ঞেস করি এটাতে দিয়ে আমরা কি ধরনের ডাব্লিউএইচ কোশ্চেন করতে পারি, সারা পৃথিবীর মানুষের পরিবর্তে আমরা যদি জিজ্ঞেস করি কারা যদি প্রশ্ন করি, তাহলে কিন্তু এই আই এর জায়গায় শুধু হু বসিয়ে দিলে হয়ে যাবে, হু বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে যদি জিজ্ঞেস করি সারা পৃথিবীর মানুষের পরিবর্তে বললাম কারা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব, তাহলে এই আইয়ের জায়গায় যদি হু বসিয়ে দিই তখন কিন্তু এটা প্রত্যেকটাই ডাব্লিউএইচ ফর্মুলা হয়ে যাবে। তাহলে এটা যদি হু হয় তাহলে কারা হওয়ার কারণে আমটা হলো আর এই জায়গায় তো আমরা জানি উদ্গ্রীব অ্যাংশাস, বাকি অংশটুকু বসিয়ে দিলাম। তাহলে হু আর অ্যাংশাস, এই যে এই পুরোটা হয় of getting রিড অফ করোনা প্যান্ডামিক। ভেরি গুড। হু আর অ্যাংশাস, আই এর জায়গায় হলো হু, তাহলে হু আর অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। তাহলে কারা করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব ছিল, ইংরেজি কি হবে? Were না, হু, এটা হু। anxious of getting rid of corona pandemic. রাইট, হু আর অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। যদি জিজ্ঞেস করি কারা করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হবে, Who will be anxious of getting rid of corona pandemic. রাইট, হু উইল বি অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। যদি জিজ্ঞেস করি কারা করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হয়েছে, Who have been anxious of getting rid of corona pandemic. গুড, হু হ্যাভ বিন অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। যদি জিজ্ঞেস করি কারা করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছে, বোঝা যাচ্ছে এই ড্যাশের জায়গায় যেটাকে আমরা এফএম ম্যাথের পরিভাষায় বলে থাকি ফ্ল্যাট কি, সেটা জায়গায় হবে উদ্গ্রীব আর এই জায়গায় হয়ে যাচ্ছে হচ্ছে। তাহলে কারা করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছে বা হচ্ছেন, যেটাই বলি, Who are being anxious of getting rid of corona pandemic. রাইট, হু আর বিং অ্যাংশাস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক। যদি জিজ্ঞেস করি কারা করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হচ্ছিল,
বা হচ্ছিলেন। who were being anxious of getting rid of corona pandemic. রাইট, এবার আমরা এটা WH কোশ্চেন দিয়ে কোশ্চেন করলাম এবং আনসার দিতে পারবো। আচ্ছা, এবার আমি কোশ্চেন করব, আপনারা আনসার দেবেন। হু আর অ্যাংশিয়াস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক? আনসার কি হবে? People from all over the world are anxious of getting rid of corona pandemic. রাইট, আমরা যদি প্রশ্ন করি কারা করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব, উত্তর হবে সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে উদ্গ্রীব। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি হু আর অ্যাংশিয়াস অফ গেটিং রিড অফ করোনা প্যান্ডামিক? আনসার কি হবে? From all over the world were anxious being Getting rid of corona pandemic. Right. People from all over the world were anxious of getting rid of corona pandemic. যদি জিজ্ঞেস করি who will be anxious of getting rid of corona pandemic? People from all over the world will be anxious of getting rid of corona pandemic. Right. যদি জিজ্ঞেস করি who have been anxious of getting rid of corona pandemic? People from all over the world have been anxious of getting rid of corona pandemic. আচ্ছা, যদি জিজ্ঞেস করি who are being anxious of getting rid of corona pandemic? People from all over the world are being anxious of getting rid of corona pandemic. যদি জিজ্ঞেস করি who were being anxious of getting rid of corona pandemic? People from all over the world are being anxious of getting rid of corona pandemic. কেন দ্বারা যদি প্রশ্ন করি তাহলে কি বলতে পারি? কেন সারা পৃথিবীর মানুষ উদ্গ্রীব, এরকম প্রশ্ন করতে পারি না? Yes, sir. তাহলে কেন সারা পৃথিবীর মানুষ উদ্গ্রীব, কেন সারা পৃথিবীর মানুষ উদ্গ্রীব ছিল, কেন সারা পৃথিবীর মানুষ উদ্গ্রীব হবে, কেন সারা পৃথিবীর মানুষ উদ্গ্রীব হয়েছে, এরকম হবে না প্রশ্নগুলো? তাহলে আনসার WH ফর্মুলাগুলো হয়ে যাবে, এরগুলোর আগে হোয়াই হয়ে যাবে, কেন ইংরেজি শুধু হোয়াই বসাবো। তাহলে যদি আমি জিজ্ঞেস করি কেন সারা পৃথিবীর মানুষ মানে উদ্গ্রীব, তখন এই এর জায়গায় হয়ে যাবে কি পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আর এই জায়গায় হবে উদ্গ্রীব। Where? তাহলে আর এই জায়গায় হয়ে যাবে ওয়াই এমটা হলো আর এর জায়গায় হলো পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আর এখানে হবে অ্যাংশিয়াস। তাহলে আমি যদি জিজ্ঞেস করি কেন সারা পৃথিবীর মানুষ উদ্গ্রীব, ইংরেজি কি হবে? Why are people from all over the world anxious? গুড, এই পর্যন্তই কোশ্চেন হয়ে গেল, ছোট্ট কোশ্চেন। যদি জিজ্ঞেস করি কেন সারা পৃথিবীর মানুষ উদ্গ্রীব ছিল? Why are people from all over the world anxious? রাইট, সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কাজে বলতে হবে, কেমন? তাহলে ওয়াই আর পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাংশিয়াস। যদি জিজ্ঞেস করি কেন সারা পৃথিবীর মানুষ উদ্গ্রীব হবে? Why will people from all over the world be anxious? রাইট, দুইভাবেই বলা যায় হোয়াই উইল পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড বি অ্যাংশিয়াস, অথবা বলতে পারি হোয়াই উইল বি পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাংশিয়াস। উইল বি একসাথে করে বলতে পারি। যদি বলি কেন সারা পৃথিবীর মানুষ উদ্গ্রীব হয়েছে? Why have been People from all over the world been anxious? রাইট, এই হ্যাভ বিনটাকে একত্র করেও বলা যায়, আবার আলাদা রেখেও বলা যায়। হোয়াই হ্যাভ বিন পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাংশিয়াস। যদি জিজ্ঞেস করি কেন সারা পৃথিবীর মানুষ উদ্গ্রীব হচ্ছে? why are People from all over the world being anxious? Why are people from all over the world being anxious? যদি জিজ্ঞেস করি কেন সারা পৃথিবীর মানুষ উদ্গ্রীব হচ্ছিল? Why are people from all over the world being anxious? Right. Why are people from all over the world being anxious? আচ্ছা, এবার আমি কোশ্চেন করব, everybody should answer. Why are people from all over the world anxious? People from all over the world are anxious of getting rid of corona pandemic. Good, very good. So why are people from all over the world anxious? People from all over the world were anxious of getting rid of corona pandemic. Right. People from all over the world were anxious of getting rid of corona pandemic. Why will people from all over the world be anxious? People from all over the world will be anxious of getting rid of corona pandemic. Good. If I ask you the question by the formula of number 4, why have people from all over the world been anxious? People from all over the world have been anxious of getting rid of corona pandemic. Good. Why are people from all over the world being anxious? people from all over All over the world are being anxious of getting rid of corona pandemic. Good. Why are people from all over the world being anxious? people from all over the People world from all over the world are All over being the world were anxious of being getting anxious rid of of getting rid of corona pandemic. Good. Very, very good.
আচ্ছা, কি মনে হচ্ছে এফএম ম্যাথের ফর্মুলার মাধ্যমে না শিখিয়ে যদি আমি টেন্স গ্রামারের মাধ্যমে শেখাতাম, তাহলে এই কয়েকটি ক্লাসে কি আমাদের এতটুকু উন্নতি হতো নাকি টেন্স গ্রামারের Yes, মাধ্যমে? sir. হ্যাঁ, স্যার আরো ভুলে যেতাম টেন্স গ্রামার। আর অনেক কিছু মনে রাখতে হয় টেন্স গ্রামার শিখতে গেলে, অত কিছু স্যার মনে রাখাটা কষ্ট, কিন্তু ফর্মুলাটা মনে রাখলেই দেখা যায় অনেক অনেক সেন্টেন্স মেক করা যায়, অনেক আলোচনা করা যায়। এক্স্যাক্টলি। এই যে আমরা এখন কথা বললাম এই করোনা মহামারীর ব্যাপারটা নিয়ে, এতটুকু কথা তো টেন্স গ্রামারের মাধ্যমে আমরা ট্রান্সলেশন করতে পারতাম, বড়জোর তাও এতগুলো সেন্টেন্স করতে পারতাম না। আমরা ট্রান্সলেশন করতে পারতাম কিন্তু কথা বলতে পারতাম না। তাহলে আমি এই আজকের ক্লাসটা আমাদের এই কি বলে গ্রুপেও আপলোড করে দেবো এবং ফেসবুক এবং ইউটিউবেও আপলোড করে দেবো। সবার কাছে অনুরোধ থাকবে, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই ক্লাসটা দেখার জন্য অনুরোধ করা। আজকেই তো প্রথম কথা বললাম আমরা, নাকি? জি স্যার। মানে গত ক্লাসে একটু একটু শিখেছি, আজকে মোটামুটি পুরোটাই কথা বলেছে একটা বিষয়ের উপরে। আমি অনুরোধ রাখবো কমেন্ট করার জন্য, প্রত্যেকে মানে ক্লাসের পরে যদি কমেন্ট করা হয় তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারি। মানে কমেন্টে এরকম হবে যে আগে কতটুকু মানে দক্ষতা ছিল বা কোন পর্যায়ে ছিল কেউ, আর ক্লাসটা করে কতটুকু উন্নতি হয়েছে, এই কথাগুলো একটু লিখতে হবে। মানে কি বলবো, আমি অ্যানালিসিস করতে হবে একটু, তাতে নিজের অবস্থানটা উপলব্ধি করা যাবে এবং অগ্রগতিটাও বিশ্লেষণ করা যাবে। তাহলে আজকে এখানেই শেষ করি। ইয়েস জি স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।